আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض إلى آخر الآية। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী আমি বিশিষ্ট একজন সাহাবী থেকে বর্ণিত এই হাদিসখানা আপনাদের কাছে আমি বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فكرة ساعة خير من عبادة 60 سنة صدق رسول الله صلى الله عليه وسلم। শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন, দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আমি যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ কেবলা জনাব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আলী জহুর সাহিব, যিনি আমার এই যুগে চলার মতো একটা গাইড দিয়েছেন, যার সান্নিধ্যে আমি চলাফেরা করার চেষ্টা করি, যিনি অন্তর চক্ষুকে উন্মোচন করার জন্য, যিনি অন্তর চক্ষু খোলার জন্য যে ব্যবস্থাপনা করেছেন, সেই ব্যবস্থাপনার মধ্যে আমি অধম নালায়েক সেখানে উপস্থিত হই। তার মহান খানকা শরীফে, যেটা নাকি পূর্ব কাঁঠালিয়া, সেই পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মুজাদ্দেদিয়া খানকা শরীফে আমি তথা আমার অনেক বন্ধু বান্ধব সকলেই সেখানে যাতায়াত করি। সেখানে গিয়ে আমরা বুঝেছি যে হাকিকাতে একটা মানুষ, মানুষের মধ্যে যে ইনসানিয়াত আছে, মনুষ্যত্ববোধ আছে, তাকে মূল্যায়ন করার যে জায়গা, তাকে মূল্যায়ন করার যে দিক, এটা আমি অন্ততপক্ষে আমার মুর্শিদের শরণাপন্ন হয়ে আমি কিছুটা বুঝতে পেরেছি। আজকের একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। সূরা আল ইমরান আয়াত নম্বর 191। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন
ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরুল আয়াত। আল্লাহ বলছেন এই আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এসব কিছু নিয়ে গবেষণা করা, রিসার্চ করা মুমিনের দায়িত্ব, কর্তব্য। এরা হলো মুমিন। যদি এই আলাপ আলোচনা, এই কৃষ্টি কালচার চিন্তা ভাবনা একজন ব্যক্তির মধ্যে উকি মারে, তাহলে আশা করা যাবে অদূর ভবিষ্যতে একটা জায়গা তৈরি হবে। আজকের দিনে আমরা এই সাবজেক্ট বা বিষয়কে কোন একটা কারণবশত আমরা দেখতে পাচ্ছি না, যেন চেপে আছে। আমি সকলকে অনুরোধ রাখবো, আল্লাহ পাকের যে কালাম, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে ফিকির করা, চিন্তা ভাবনা, গবেষণা করা, রিসার্চ করা আল্লাহর প্রকৃত বান্দার একটা কর্তব্য। দেখুন, আল্লাহর এই কালামের সাথে সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, হাদিস শরীফের একটা অংশ ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। আবারও বলছি, বিদগ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেছেন যে ফিকরাতু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কত সুন্দর একটা কথা তিনি বলেছেন। দেখুন, যে ফিকির, যে চিন্তা ভাবনা, গবেষণা, রিসার্চ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায়, মানে পার্থিব জগতে যখন নবুয়াত পাবেন, এই পার্থিব জগতে নবুয়াত লাভ করার পূর্বে সুদীর্ঘ বেশ কয়েক বছর পর্যন্ত তিনি এই ফিকির বা মুরাকাবা, মুশাহাদা, রিসার্চ, গবেষণাগারে তিনি নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এ ঘটনা আমরা সকলেই জানি। আমরা আজকের দিনে অনেকেই আছি এ কথাকে উপহাস করি, আমরা বুঝতে চাই না, আমরা মানতে চাই না, আমরা বিভিন্ন ধরনের ফেরকাবাজিতে চলে যাই। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর হাবিবের কথার দিকে আমরা লক্ষ্য করি না। তামাম পৃথিবী যত ওলি আল্লাহ, গাউস, কুতুবুল আবদালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তাদের কথার দিকে আমরা কর্ণপাত করি না। ব্যক্তি কেন্দ্রিক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা আল্লাহ পাকের কালাম, নবী পাকের হাদিস, ইজমা, কিয়াসের উপরে আমরা কথা বলতে শুরু করেছি। আমরা সেগুলোকে মান্যতা দিতে ঠিক মতো চাচ্ছি না। আমি তাদের কাছে রিকোয়েস্ট রাখবো, অনুরোধ করব, হাত জোড়ো করে বলবো, আসুন না আমরা কোরআনকে নিয়ে একটু দেখি, হাদিস শরীফকে দেখি, ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা জীবন যাপন করি। তাহলে আমরা আমাদের জীবনটাকে অত্যন্ত সুন্দরভাবে গঠন করতে পারব। পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি এই আল্লাহর জমিনে আমার কোন উম্মতি এই কাজটা যদি করে, এই ফিকির, এই মুরাকাবা, মুশাহাদা, সৃষ্টিকে নিয়ে যদি সে চিন্তা ভাবনা, গবেষণা করে, কতটা উপকার পাবে সে কথাটা আমি আপনাদের কাছে ফুটিয়ে তুলব। বলছি, দেখুন, একজন ব্যক্তি যদি 60 বছর ধরে ইবাদত উপাসনায় লিপ্ত থাকে, একজন ব্যক্তি সে যদি 60 বছর নফল নামাজ, নফল ইবাদত নিয়ে সে মেতে থাকে, মগ্ন থাকে, তদাপেক্ষা শ্রেষ্ঠ হবে যদি 1 ঘন্টা সে মুরাকাবা, মুশাহাদায়, গভীর ধ্যানমগ্নতায় সে থাকে।
সৃষ্টি জগতের কলা কৌশল, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা ভাবনা, এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে যখন চিন্তা ভাবনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন কি না, একজন ব্যক্তি 60 বছর ধরে যে নফল ইবাদত করলো, ওই 60 বছর নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা তার থেকেও বেশি নেকি তার নামায় আমলে দান করবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা কথা। এই জন্য তো আল্লাহর কোরআনকে আমরা দেখেছি, কোরআনের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে বেশ কিছু মানুষ তারা থাকবেন, তারা আল্লাহকে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ এই চিন্তা ভাবনা, এই গবেষণার মধ্যে আল্লাহ পাওয়ার পথ সেখানে পাওয়া যাবে। আমরা সেই জায়গাটা আজকের বাধা দিচ্ছি। অনেকে ভাই আছেন এই মোরাকাবা মুশাহাদাকে তারা ব্যঙ্গ করেন। আমি তাদেরকে অনুরোধ রেখে বলবো, আমাদের মোরাকাবা মুশাহাদা নিয়ে আপনার ব্যঙ্গ করবেন না। এ ব্যঙ্গ করা মানে কোরআনকে ব্যঙ্গ করা, এ ব্যঙ্গ করা মানে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা। যেহেতু কোরআন শরীফে এ কথা আছে, হাদিস শরীফেও এ কথা আছে, কেন আপনারা অযথা এই সময়টাকে এইভাবে নষ্ট করছেন? আপনি পারেননি করতে, আলাদা জিনিস। যারা করছেন তাদেরকে বরং আরো সুযোগ করে দিন। আমি আপমা জনসাধারণ, দূরেও কাছে, দেশ এবং বিদেশে যে সমস্ত ভাই বোনেরা দেখছেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন জানাতে বাধ্য হচ্ছি। যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি যথাযোগ্যভাবে রাখছি। আপনারা ইলমে তাসাউফ যে কি বিদ্যা, ইলমে শরীয়তের সাথে সাথে ইলমে তরিকত যে একটা অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদ সম্পর্কে আপনারা অপচয়ে সময় নষ্ট করবেন না। কোন জায়গায় এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করবেন না। তারা আল্লাহকে নিয়ে মশগুল থাকার চেষ্টা করে। অনেকে ভাই কমেন্ট করেন যে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল গুলো করব। জেনে রাখুন, আল্লাহ হলেন প্রধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে। আল্লাহ, আল্লাহ জিকির হাদিসে এসেছে। আল্লাহ বললেওয়ালা যদি কোনো মানুষ থাকে, অন্তর দৃষ্টি দিয়ে তার অন্তর থেকে যদি একবার আল্লাহ বলে, এইরকম আল্লাহ বললেওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না। দুনিয়াটাকে তিনি রাখবেন শুধু তার মাহবুব বান্দাদের জন্য। যে একবার যদি কোনো ব্যক্তি আল্লাহ বলেন, এই আল্লাহ বলায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হয়ে যান। সেজন্য আমি আপনাদেরকে বলবো, অত্যন্ত সাবধানতার সঙ্গে চলাফেরা করা আমাদের উচিত। যারা আল্লাহ প্রেমিক, যারা আল্লাহ পথের প্রতীক হতে চায়, পীর ওলি আল্লাহ মাশায়েখদের সান্নিধ্যে যারা জীবনযাপন করতে চায়, তাদের সম্বন্ধে আমার আপনার সকলের ভক্তি শ্রদ্ধা ভালো থাকা দরকার। আজকের দেখুন, আমি নাম করে বলি, ফুরফুরায় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যার ঊর্ধ্বতম পীর মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত 7ম ঊর্ধ্বতম পীর, তিনি ছিলেন একজন যোগ্যতম শ্রেষ্ঠ তাপস। তার চিন্তা ভাবনাগুলোকে আজকে আমরা মাথায় রাখছি না। তিনি যে চিন্তা ভাবনা রেখেছিলেন, সেই চিন্তা ভাবনা ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহের মধ্যে এসেছিলেন। সেই চিন্তা ভাবনা তার 5 পুত্রদের মধ্যে এসেছিল। তারা কিন্তু একজন এক একটা নক্ষত্র হয়ে গেছে। অনুরূপ ভাবে আমি দেখেছি কিতাবে, যেমন আপনার ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবদ্দশায় 2 জন মাশায়েখের কাছে তিনি বায়াত হয়েছে। 2 জন মাশায়েখের কাছে বায়াত হয়ে তিনি খেলাফতি লাভ করেছেন। সেই খেলাফতির মধ্য দিয়ে তিনি তার আসল কাজ করতে শুরু করেছেন। তিনি বলেছেন, আমার জীবনের মূল টার্গেট, আমার জীবনের মূল কাজ হলো পীর মাশায়েখ যে কাজগুলো করে গেছেন, আমার বাপদাদারা যে কাজ করে গেছেন, ইলমে তরিকত, ইলমে শরিয়ত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, অর্থাৎ
বায়াত করা হলো আমার জীবনের মূল লক্ষ্য। মানুষের অন্তরাত্মায় আগে সঠিক ইমানটাকে পৌঁছে দিয়ে আল্লাহ মুখী করে তোলা, এটা হলো তার জীবনের মূল লক্ষ্য। এজন্য তিনি তো তার জীবদ্দশায় দুটো মাশায়েখের কাছে তিনি বায়াত হয়েছেন। বায়াত হওয়ার পর তিনি খেলাফত পেয়েছেন। পাওয়ার পরে তিনি তার পূর্বতন যে জায়গা মেওয়াত, সেই মেওয়াতে এসে তিনি পীর মাশায়েখের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন তিনি। আজকে আমি অনুরোধ রাখবো, হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তদানীন্তনকালের একজন যোগ্যতম জ্ঞানী ব্যক্তি, তিনি তদানীন্তনকালের একজন ভারপ্রাপ্ত সুফিবাদের একজন মূল ব্যক্তি ছিলেন। তিনি তার জীবদ্দশায় পীর মাশায়েখের কাজ করেছেন, বায়াত হয়েছেন, অপরকে বায়াত করেছেন। আগে মানুষের অন্তরাত্মায় যে জং আছে, অন্তরাত্মায় যে শয়তানের বাসা, সেই শয়তানের বাসা অন্তর থেকে কিভাবে দূর হয় সে জায়গাটি তিনি আগে দাগিয়েছেন, সে জায়গাটা আগে তিনি লক্ষ্য করেছেন। সাথে সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে শরীয়তের কাজও করেছেন। যেমন বর্তমান যুগে বিভিন্ন ওলি আল্লাহ মাশায়েখরা আছেন, বিভিন্ন ভাবে তারা কাজ করে চলেছেন, কোনো অসুবিধা নেই। তাই আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, অনুনয় বিনয় করে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের প্রতি অবজ্ঞা করবেন না, নবী পাকের হাদিসের প্রতি অবজ্ঞা করবেন না। যারা এই মুরাকাবা মুশাহাদাকে খারাপ চোখে দেখেন, কটু ভাবেন, আমি তাদেরকে অনুরোধ রাখবো সাবধানে থেকে দূর হয়ে যান। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি, হাদিস শরীফে যে ওয়াত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরি রাব্বি, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, তাদের অন্তর্দৃষ্টি অনেক দূরে, আর যাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন তারাই কিন্তু মুরাকাবা মুশাহাদা করেন। সাধারণ মানুষ জানার বোঝেন না, তাই এই কাজে যান না। এই ফিরাসাতুল মুমিন, মুমিনদের যে অন্তর্দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়। সেই মুমিনদের অন্তর্দৃষ্টির দিকে আসুন না সকলেই সেই পথের প্রতীক হই, তাদের অন্তর্দৃষ্টির দিকে আমরা সকলেই আমাদের মন মস্তিষ্ক ফেরাই। আমি একজন ব্যক্তি যদি মনে করি নিজে নিজে ভালো হবে না, পশ্চিমকালে কখনো নেভার একটা মানুষ সে কেবলমাত্র শরীয়তকে মান্যতা দান করে শরীয়ত গুলো চলে সে ভালো হবে না। তার পিছনে একজন গাইডার ম্যানের দরকার আছে, তার পিছনে একজন ব্যক্তির দরকার আছে, একটা সাপোর্টের প্রয়োজন থাকে, যাকে অভিভাবক বলা যেতে পারে। সেই ব্যক্তি যদি তার পিছনে থাকেন, তাহলে তার চলাফেরা ওঠা বসা, তার ইবাদত উপাসনায় কোথায় রিয়া আসছে, কোথায় অহমিকা আসছে, সেগুলো সে মূল্যায়ন করতে পারবে। আর আমি নিজে নিজে যদি ইবাদত উপাসনা করি, তাহলে আমার ইবাদত আমি করে যাচ্ছি, কিন্তু শয়তান কোন জায়গা থেকে আমার ওই ইবাদত উপাসনাকে শেষ করে দিচ্ছে ভুনাক করে বুঝতে পারি না। এজন্য পীর মাশায়েখের সান্নিধ্যে যদি আমরা ইবাদত উপাসনা করি, পীর মাশায়েখের সান্নিধ্যে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের সব কাজটা আল্লাহ চাইলে সঠিকভাবে করিয়ে নেবেন, এবং আমাদের জীবনের চলার পথে যে ভুল আছে সে ভুলগুলো বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযোগ্যভাবে এইভাবে চলে তার উপরে আমল করার শক্তি ও তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।